নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম ও ফুলকো ফুলকো তালের মালপোয়ার রেসিপি, যেটা বানানো একেবারেই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি দেখে নেওয়া যাক তালের এই ফুলকো ফুলকো নরম মালপোয়ার রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মৌরি। শুকনো কড়াই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মৌরিগুলো ভেজে নিতে হবে। দেখুন, মৌরিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে এরপর আধ ভাঙা করে নিতে হবে। এরপর মালপোয়া তৈরি করে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি, এরপর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে উপকরণগুলো নিতে হবে। দেখুন, আমি এই বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়েছি, আর ওই বাটি মেপে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ তালের পাল। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তালের পরিমাণ বেশি হয়ে গেলে ব্যাটার ভারী হয়ে যাবে, এতে করে মালপোয়াগুলো ভালো মতো ফুলবে না। ওই বাটি মেপেই দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল। এরপর সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আরও অল্প পরিমাণে জল মিশিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হয়েছে। এখন ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ব্যাটারটা আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, সুজি ভিজে গিয়ে ব্যাটারের ঘনত্ব অনেকটাই পুরো হয়ে গিয়েছে। এখন এই ঘন ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটার আরও একটু পাতলা করে নিতে হবে। দেখুন, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া মৌরি। আর এই ভাজা মৌরি দেওয়ার ফলে মালপোয়াগুলো অনেক বেশি টেস্টি হবে। আবারও একবার ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু কিংবা খুব বেশি পাতলা হয়নি। এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম ফ্লেমে প্রথমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ব্যাটার। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ড পর মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর মালপোয়া ভালো মতো ফুলে উঠেছে। এখন উল্টে দিতে হবে অপর পিঠটি ভেজে নেওয়ার জন্য। দেখুন, উল্টে পাল্টে মালপোয়াটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বাকি মালপোয়াগুলো এভাবেই ভেজে নিতে হবে। তালের মরশুমে একবার হলেও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই তালের মালপোয়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এভাবেই মিডিয়াম ফ্লেমে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, সব মালপোয়াগুলোই আমি ভেজে নিয়েছি, আর সবকটা মালপোয়াই ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটা মালপোয়া আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা ফুলকো হয়েছে। দেখুন, মালপোয়াগুলো যেমন নরম তেমনই ফুলকো হয়েছে। রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।